ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে মিক্সড রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস চলছিল, আজকে তার 5 নম্বর ক্লাস। দেখো প্রথম রিজনিংটা কি বলেছে, এটা দেখো এসএসসি এমটিএস 2024-এ আসা প্রশ্ন। দেখো আমরা যদি দেখি 11 থেকে 15 এর যদি ডিফারেন্সটা দেখি +4, তাহলে সেমভাবে 31 থেকে +4 তাহলে 35 হয়। তাহলে 35 অপশন দেখো, অপশন সি এবং অপশন বি এতে আছে, তার মানে প্রথমেই অপশন এ এবং অপশন ডিকে আমরা ক্যান্সেল করে দেবো। এবারে দেখো ও থেকে পি গেছে, ও এর প্লেস ভ্যালু কত, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, আর হচ্ছে পি এর প্লেস ভ্যালু কত 16। তাহলে তার পরবর্তী লেটারটাই গেছে, তাহলে ডি এর প্লেস ভ্যালু 4, তারপরে পরবর্তী 6 কার প্লেস ভ্যালু 5 কার প্লেস ভ্যালু ই এর, তার মানে ই দিয়ে শুরু হবে। ই দিয়ে দেখো অপশন বি এবং অপশন সি এর মধ্যে অপশন সিটাই কিন্তু ই দিয়ে শুরু আছে, তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ই যে 35। চলো পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো এই ধরনের কোশ্চেনগুলো পুরোটা সলভ করার দরকার নেই, যত কম সময়ের মধ্যে করবে সেটাই তোমার পক্ষে ভালো। চলো পরবর্তী কোশ্চেন দেখব। দেখো 2 নম্বর প্রশ্নে কী আছে, একটা মিরর ইমেজ দিয়ে আছে, ঠিক আছে। মিরর ইমেজ কী হবে, তাহলে দেখো এটা যদি এর অপোজিট এইদিকে উল্টে যায়, তাহলে কী হবে, ডিটা লাস্টেরটা প্রথমে আসবে, মানে ডিটা এইভাবে লেখা হবে, 9টা এভাবে হয়ে যাবে, আর হচ্ছে 5টা কিন্তু উল্টো দিকে হয়ে যাবে। দেখো দেখো এই লাস্টের 3টে দিয়ে আমরা দেখবো যে কোন অপশানে আছে। দেখো ই আছে, এল আছে, এল তো দেখো প্রথমে 9 আছে, মানে অপশন প্রথমে ডিটা উল্টে বি এর মতো হয়ে যাবে, বি হয়ে যাবে, তার মানে প্রথম অপশন এটা কেটে দাও। অপশন দেখো বিটা হতে পারে, অপশন সি হতে পারে এবং অপশন ডি হতে পারে। তাহলে পরবর্তীটা আমরা করবো এম যেমন আছে সেইভাবেই থাকবে, আর এলটা দেখো, এলটা কিন্তু এই দিকে হয়ে যাবে। দেখো এলটা দেখো এইটা কিন্তু উপর দিকে আছে, তাহলে অপশন বিটা কিন্তু হবে নি, ক্যান্সেল। অপশন সিটাও দেখো এলটা উপর দিকে আছে, তাহলে সুতরাং আমাদের অপশন কোনটা পড়ে থাকছে, অপশন ডি পড়ে থাকছে। দেখো পুরোটা সলভ করার কোনো প্রয়োজন নেই, তাহলে অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। একটা মিসিং নাম্বার আছে, দেখো এসএসসি এমটিএস 2024-এ আসা প্রশ্ন। দেখো আছে 219, পরবর্তী আছে 222, তারপরে আছে 227, 234, তারপরে ড্যাশ এবং 254। দেখো 19 থেকে যদি 22 আমরা এর ডিফারেন্স যদি দেখি, এটা +3 গেছে, তাহলে 22 থেকে 27 এর যদি ডিফারেন্স দেখি +5, 27 থেকে 34 এর যদি ডিফারেন্স দেখি 4 আর 3 এর 7, তার মানে সিরিজটা বুঝতে পারছো, 3 4 না একটা করে গ্যাপ 7 8 9 9, তাহলে 234 + 9 233 243, তাহলে এখানটায় আমাদের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে, 243। তাহলে 243 আমাদের কোন অপশানে আছে, অপশন এতে আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, সিম্বল চেঞ্জ আছে। দেখো 14 ভাগটাকে কি বলেছে, যদি গুণ করা হয়, ঠিক আছে গুণ। তারপরে 6 আছে, 6টা কি বলেছে, যোগটাকে বিয়োগ যদি করা হয়। 9 আছে, তারপরে ইন্টুটা ডিভাইডেড 3 মাইনাসটা +2, তাহলে 14 5 70 করে দাও, 14 5 70, মাইনাসটা রয়ে যাবে 3 3 9 3 +2, সরি 14 5 70, এটা তো 14 5 70, 14 6 84, তাহলে এটা 84 মাইনাস 3 +2, তাহলে 84 থেকে 3 বিয়োগ করলে 81, তাহলে 81 +2 সমানই হয়ে যাবে 83। তাহলে 83 আমাদের কোন অপশানে আছে, অপশন সিতে আছে, সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দেখো একটা বিবৃতি সিদ্ধান্ত আছে। দেখো প্রথমে কি বলেছে, বিবৃতি 1-এ কি বলেছে, কিছু বই হলো কাঠ, ঠিক আছে, কিছু বই, এটা হচ্ছে বই, কিছু বই আমাদের কি বলেছে, কাঠ বলেছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কাঠ। তারপরে বিবৃতি 2-এ কি বলেছে, বলেছে সব কাঠ হলো আগুন, তাহলে এটা আমাদের কাঠ, তাহলে সমস্ত কাঠই কিন্তু
আগুন, তাহলে এটা হয়ে যাবে আমাদের আগুন। আগুন। এবারে আমাদের সিদ্ধান্ত কি বলেছে দেখো, সিদ্ধান্ত বলেছে কিছু আগুন হলো কাঠ, কিছু আগুন হলো কাঠ, তাহলে আগুনের ভিতরে কাঠ আছে, তাহলে এটা অবশ্যই ঠিক, কিছু আগুন হলো কাঠ, তাহলে সিদ্ধান্ত 1 ঠিক। সিদ্ধান্ত 2 এ কী বলেছে, সব বই হলো আগুন, সব বই আগুন কি, দেখো এই পোর্শনটাতে ফাঁকা থাকছে, তাহলে সব বই কি আগুন নয়, তাহলে সিদ্ধান্ত 2 ভুল, তাহলে আমাদের উত্তর যেটা হয়ে যাবে শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 6 নম্বর প্রশ্নে কী আছে, এটা দেখো এসএসসি এমটিএসে আসা কোশ্চেন। দেখো জি, তাহলে আমরা যদি জি এর প্লেস ভ্যালু দেখি, জি এর প্লেস ভ্যালু 7 আয়ের যদি প্লেস ভ্যালু দেখি, আয়ের প্লেস ভ্যালু 9, কে এর প্লেস ভ্যালু দেখলে 11, এম এর প্লেস ভ্যালু, তাহলে দেখো এই ডিফারেন্সটা দেখো, প্লাস কত, +2, 9 থেকে 11 +2, 11 থেকে 13 +2, তাহলে হচ্ছে এম থেকে এম এর প্লেস ভ্যালু 13 +2 করলে 15, 15 আমাদের কার প্লেস ভ্যালু, ও এর প্লেস ভ্যালু, 15 আমাদের এখানটায় হবে 15, তাহলে 15 আমাদের হচ্ছে ও এর প্লেস ভ্যালু। এবারে দেখো অপশন বি আর অপশন ডি এতে কিন্তু ও আছে, সুতরাং আমরা অপশন এ এবং অপশন সিকে প্রথমে ক্যান্সেল করে দেবো। দিয়ে দেখো দ্বিতীয় লেটারটা দেখো, অপশন বি এরও কিন্তু বি আছে, অপশন ডি এরও কিন্তু বি আছে, সুতরাং আমরা লাস্ট লেটারটা চেক করব। ডি থেকে এইচ, তাহলে ডি এর প্লেস ভ্যালু কত, ডি এর প্লেস ভ্যালু 4, এইচ এর প্লেস ভ্যালু 8, এইচ থেকে এল এর প্লেস ভ্যালু কত, 12, তাহলে দেখো এটা গ্যাপিংটা কী হয়েছে, প্লাস কিন্তু 4 করে গেছে, প্লাস কিন্তু 4 করে গিয়েছে, তাহলে দেখো পি আছে, পি এর প্লেস ভ্যালু আমরা কত জানি, পি এর প্লেস ভ্যালু আমরা জানি 16, 16 সাথে প্লাস যদি 4 করি হয়ে যায় আমাদের 20, 20 আমাদের কার প্লেস ভ্যালু, টি এর প্লেস ভ্যালু, তাহলে লাস্টের টি হবে, তাহলে আমাদের যেটা হয়ে যাবে ও টি। এবার আমরা দেখব, দেখো অপশন ডি এতে আছে, অপশন বি এ দেখো লাস্ট ডিজিট কিন্তু এস আছে, সুতরাং ও বি টি হবে, তাহলে আমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে, দিস ইজ বুক, দিস ইজ বুক এর কোড যদি এটা বলে থাকে, এটা বলেছে দিস ইজ মি এর কোড যদি এটা হয়, বলে মি এর কোড কি হবে, দেখো এখানে দিস ইজ আর এখানেও দিস ইজ দুটো কিন্তু কমন আছে, সুতরাং আমরা কোডগুলো দেখব কোন দুটো কমন আছে। দেখো এখানে এলও আছে, এরও সেম কিন্তু এলও আছে, এখানে এমও আছে, এখানেও সেম কিন্তু এমও আছে, তাহলে দিস ইজ এর কোড হচ্ছে এমও এলও এর কোড, তাহলে মিটা পড়ে থাকছে, মি এর কোড নিশ্চয়ই পিও, তাহলে আমাদের কোন অপশানে পিও আছে, পিও আছে আমাদের অপশন সি এতে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, একটা গোল টেবিল আছে, প্রথমে গোল টেবিলটা এঁকে নিলাম, এখানে কতজন মেম্বার বলা আছে, 6 জন মেম্বার আছে, 6 জন মেম্বার আছে, এবারে কি বলেছে প্রশ্নে আমাদের, এ ডি কে এন ওয়াই জেড একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, জেড ডি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে জেড কোথায় বসে আছে, ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, এখানটায় যদি ডি বসে, এর ডান দিক কোনটা, এই দিকটা, ডান দিকে এই দিকটা হয়, এর তৃতীয় স্থানে কিন্তু জেড বসে আছে, তাহলে তৃতীয় স্থান কোনটা পড়ছে, এটা, এখানে কিন্তু জেড বসে আছে। এবার কি বলেছে, কে জেডের নিকটতম নয়, নিকটবর্তী নয়, তাহলে কে যদি জেডের নিকটবর্তী না হবে, তাহলে এই জায়গাটা হবে না, সুতরাং এই জায়গাটা কে এখানে বা এখানে হতে পারে, এখানে বসলাম। এবারে দেখো কি বলেছে, এ বসেছে জেডের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এ বসেছে কোথায়, জেডের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে জেড এখানে, জেডের ডান দিক কোনটা, এই দিকটা ডান দিক, জেডের এই দিকটা ডান দিক, আর বাঁ দিক এই দিকটা, বাঁ দিকে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় স্থানে কে বসেছে, এখানে এ বসেছে, তাহলে দেখো তাহলে কে নিশ্চয়ই যেখানে বসেছে ওখানটায় ঠিক, কে এখানে বসেছে, এখানে বসেছে। এবারে দেখো তার পরবর্তী লাইনে কি বলেছে, এন এর নিকটবর্তী নয়, তাহলে এন এর নিকটবর্তী নয়, তাহলে মানে এখানটায় নিশ্চয়ই এন বসেনি, তাহলে এন এখানটায় বসেছে, তাহলে আমাদের পড়ে আছে কে, ওয়াই পড়ে আছে, সুতরাং ওয়াই এখানটায় বসেছে। এবারে কি বলেছে, আমাদের উত্তর কি চেয়েছে, এ এবং কে এর মধ্যবর্তী কে উভয় ঠিক নিকটবর্তী, তাহলে এ এবং এ আমাদের কোথায় আছে, এ এবং কে এর, তাহলে এ দেখো এখানটায় আছে আর কে এখানটায় আছে, এদের মধ্যবর্তী নিকটতম কে থাকছে, ডি পড়ে থাকছে, তাহলে আমাদের কোন অপশানে ডি আছে, অপশান এতে আছে, সুতরাং অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন,
দেখো প্রশ্নে আছে 9 নম্বর প্রশ্নে কি আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, এটা আরআরবি জি আসা কোশ্চেন। দেখো জি, প্রথমে আছে জি, আমরা যদি জি এর প্লেস ভ্যালু দেখি তাহলে জি এর প্লেস ভ্যালু 7। তারপর আছে জেড, জেডের আমরা যদি প্লেস ভ্যালু দেখি 26। এস এর প্লেস ভ্যালু যদি দেখি 90। এল এর যদি প্লেস ভ্যালু যদি দেখি এল 12, 12। তাহলে দেখো 7 থেকে 26, এটা হচ্ছে মাইনাস এসছে। যদি এ থেকে জেডের দিকে আসে অপোজিট দিক থেকে তাহলে এটা হচ্ছে -7। 26 থেকে 19 -7, 19 থেকে 12 -7। তাহলে আমাদের আছে কি এল, এল এর মান কত 12, 12 -7, তাহলে কত হয় 5। তাহলে 5 কার প্লেস ভ্যালু, 5 হচ্ছে ই এর প্লেস ভ্যালু। তাহলে ই আমাদের কোন অপশানে আছে, অপশন ডি, অপশন বি। সুতরাং অপশন সি এবং অপশন একে আমরা প্রথমে ক্যান্সেল করে দেবো। দেখো এবারে অপশন ডি আর অপশন বি ই আছে, পরবর্তী লেটারটা দেখলেই হবে। ইউ, ইউ যদি প্লেস ভ্যালু দেখি তাহলে ইউর প্লেস ভ্যালু 21। এন এর যদি প্লেস ভ্যালু দেখি 14। জি এর প্লেস ভ্যালু আছে, জি এর প্লেস ভ্যালু 7 আর জেড এর প্লেস ভ্যালু 26। এই যদি দেখি এইটাও দেখো -7, 14 থেকে 7 -7, 7 থেকে 26 -7, তাহলে 7 থেকে 26 থেকে -7 19। তাহলে 19 আমাদের কার প্লেস ভ্যালু এস এর। তাহলে ইএস, ইএস কোন অপশানে আছে দেখো বিয়েতে আছে, অপশন ডি এতে আছে ই ডব্লিউ। সুতরাং অপশন ডি ক্যান্সেল, আমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 10 নম্বর প্রশ্নে কি আছে, বলেছে ফাইন্ড আউট দ্য অড নাম্বার, কোনটা অড, তাই তো। তাহলে এস এর প্লেস ভ্যালু কত, এস এর প্লেস ভ্যালু 19 আর হচ্ছে পি এর প্লেস ভ্যালু 16। তাহলে এস এবং পি, পি এর প্লেস ভ্যালু 16, তাহলে এদের ডিফারেন্স কত -3। ভি আর এস, ভি এর প্লেস ভ্যালু কত 22 আর হচ্ছে এস এর প্লেস ভ্যালু, ভি এর প্লেস ভ্যালু 22 আর এস এর প্লেস ভ্যালু 19। এদের যদি ডিফারেন্স দেখি এইটাও কিন্তু -3। এফ সি, এফ এর প্লেস ভ্যালু কত 6, সি এর প্লেস ভ্যালু 3, তাহলে এদের ডিফারেন্সও -3। এইচ এর প্লেস ভ্যালু 8 আর এফ এর প্লেস ভ্যালু 6, তাহলে এদের ডিফারেন্স -2, -2। দেখো কোনটা অড বলেছে, আমাদের তিনটেই সেম -3 করে গেছে আর অপশন ডিটা -2, সুতরাং অড কোনটা, অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 11 নম্বর প্রশ্নে কি আছে, বিকল্পগুলির মধ্যে কোনটি, কোন জোড়াটি নিচের জোড়াগুলির অনুসরণ করে। তাহলে দেখো আমরা যদি প্রথমে পি এর প্লেস ভ্যালু দেখি তাহলে পি এর প্লেস ভ্যালু কত, পি এর প্লেস ভ্যালু 16। এম এর প্লেস ভ্যালু কত, এম এর প্লেস ভ্যালু 13। এন এর প্লেস ভ্যালু কত 14। আর এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু 18। পি এর প্লেস ভ্যালু 16 আর আই এর প্লেস ভ্যালু 9। দেখো 16 থেকে 18 যদি আমরা দেখি -2, সরি +2। 13 থেকে 16 +3 আর 14 থেকে 9 -5, তাহলে +2 +3 -5। দেখো টি থেকে ভি, টি এর প্লেস ভ্যালু কত 20 আর ভি এর প্লেস ভ্যালু 22, তাহলে +2। ঠিক আছে, টি থেকে পি থেকে আর, পি এর প্লেস ভ্যালু 16 আর আর এর প্লেস ভ্যালু কত 18, তাহলে +2। এইটাও প্রথমেরটা এটা +2 বাড়ছে, এইটাও +2 বাড়ছে। জে এর প্লেস ভ্যালু, জে এর প্লেস ভ্যালু 12, সরি 10, এল এর প্লেস ভ্যালু কত 12, তাহলে এটাও কিন্তু +2 বাড়ছে। এন এর প্লেস ভ্যালু 14, পি এর প্লেস ভ্যালু 16, তাহলে এটাও +2 বাড়ছে। এবারে দ্বিতীয়টা আমরা দেখব, দ্বিতীয়টা কত বেড়েছে +3 বেড়েছে। আয়ের প্লেস ভ্যালু 9, এম এর প্লেস ভ্যালু 13, তাহলে প্লাস কত হচ্ছে +4 হচ্ছে, 4 হচ্ছে। টি এর প্লেস ভ্যালু 20 আর ডব্লিউর প্লেস ভ্যালু 23, তাহলে এটা কিন্তু +3 হচ্ছে। পি এর প্লেস ভ্যালু 16, এস এর প্লেস ভ্যালু 19,
+3, এফ এর প্লেস ভ্যালু 6, আই এর প্লেস ভ্যালু 9, তাহলে +3। দেখো প্রথমে +2 তারপরে +3 গেছে, কিন্তু অপশন এটাই দেখো +2 তারপরে +4 গেছে, সুতরাং কোনটা অপশন এ। দেখো 12 নম্বর প্রশ্নে কি আছে, বলেছে যদি 7381564 সংখ্যাটি প্রতিটির বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার দেখা যাবে। আরআরবি জিতে আসা প্রশ্ন। প্রথমে দেখো সংখ্যাটা লিখো 7381564। এবার কি বলেছে, প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 যোগ, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে, এখানে বিজোড় বলা আছে, বিজোড় অঙ্কের সাথে 1 যোগ, তাহলে 7টা কি হয়ে যাবে আমাদের 8, 3টা কি হয়ে যাবে 4, 8টা কি হয়ে যাবে, আর হচ্ছে জোড় অঙ্কের সাথে 2 বিয়োগ, 8টা কি হয়ে যাবে 6, 1টা 2, 5টা হচ্ছে 6, 6টা 7 8 আর 4টা 5, দুই বিয়োগ, প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে 2। এবার আমাদের উত্তর কি চেয়েছে, তাহলে নতুন গঠিত সংখ্যাটি থেকে কতগুলি অঙ্ক একাধিকবার দেখা যাবে। দেখো এখানে একাধিকবার দেখা যাচ্ছে কোন অঙ্কটি, কোন কোন অঙ্কগুলি, দেখো 8 দুবার আছে, 2 কিন্তু দুবার আছে, আর 6 কিন্তু দুবার আছে, তাহলে কয়টি, 3টি, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 13 নম্বর প্রশ্নে একটা ব্লাড রিলেশন আছে, প্রথমে লিখে এস ডি এফ জি এইচ। এবারে দেখো প্লাস প্লাস আছে, মানে প্লাস কি বলেছে, এস হলো ডি এর পুত্র, তাহলে এর সাথে কি সম্পর্ক, পুত্র। তারপরে কি আছে ইন্টু, ইন্টু মানে হচ্ছে ডি হলো এফ এর স্ত্রী, এফ এর স্ত্রী, এর সাথে সম্পর্ক স্ত্রী। তারপরে আছে ডিভাইডেড, মানে হচ্ছে এফ হলো জি এর পিতা, পিতা, আর এর সাথে মাইনাস, মাইনাসের সম্পর্ক আছে জি হলো এইচ এর ভাই। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে, এস এর সাথে এইচ এর কি সম্পর্ক। দেখো এইচ এর সাথে জি এর সম্পর্ক ভাই, ভাইয়ের পিতা, পিতা মানে এইচ এরও পিতা, পিতা স্ত্রী মানে হচ্ছে এইচ এর মা, স্ত্রীর পুত্র মানে এর এইচ এর ভাই, ভাই। তাহলে ভাই কোন অপশানে আছে, অপশন বিতে আছে, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 14 নম্বর প্রশ্নে একটা সিরিজ আছে, কি বলেছে পরবর্তী সংখ্যাটা কি বসবে, এটা আরআরবি জিতে আসা কোশ্চেন। দেখো 29 থেকে 38, 29 থেকে 38 যদি আমরা ডিফারেন্স দেখি কত বেড়েছে, +8 আর 9 +9। 38 থেকে 51 যদি ডিফারেন্স দেখি 10 11 12 13 বেড়েছে, +13। 51 থেকে 68 যদি ডিফারেন্স দেখি 9 আর 2 16 17 +17। আর 68 থেকে 89 যদি ডিফারেন্স দেখি 19 20 21 +21। দেখো 9 থেকে 13 এর যদি ডিফারেন্স দেখি প্লাস কিন্তু 4, 13 থেকে 17 এর ডিফারেন্স +4, আর 17 থেকে 21 এর ডিফারেন্স +4। তাহলে প্রত্যেকটা সিরিজ কিন্তু +4 করে গেছে, তাহলে এর পরবর্তীটা হবে 21 + 4 25। তাহলে আমাদের সংখ্যা ছিল 89, ওর সাথে 25 এর সাথে যোগ করে দাও 114, অপশন এ রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে এখানে এমন কতগুলি প্রতীক আছে যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। ঠিক আছে, এখানে এমন কতগুলি প্রতীক বলেছে, তো
প্রতীকটির কী বলেছে, ঠিক আগে একটি জোড় সংখ্যা, আগে একটি বিজোড় সংখ্যা। দেখো প্রতীকটির আগে একটি বিজোড় সংখ্যা, পরে একটি জোড় সংখ্যা। দেখো এটা একটা আছে 7 4, দেখো আগে বিজোড় সংখ্যা পরে জোড় সংখ্যা। দেখো প্রতীকের আগে বিজোড় সংখ্যা পরে জোড় সংখ্যা 9 6 হ্যাশট্যাগ, আর প্রতীকের আগে দেখো বিজোড় সংখ্যা সমান 2। তাহলে কয়টি পেলাম? টোটাল 3টে পেলাম। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 16 নম্বর প্রশ্ন থেকে আবার স্টার্ট করব।